হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটা শাড়ির টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টিউলিপ ফুলের শাড়ি কিভাবে পেইন্টিং করবেন সেটার ফুল ভিডিও। তো এখানে আমি ফুলটাকে প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি এই যে সাদা রঙটা দিয়ে একটু কার্ভিং করে ফুলের শেপটা সুন্দর করে দিয়ে নিচ্ছি। তো প্রথম দিকে আমি কিন্তু একটু করে সাদা দিয়ে নিচ্ছি, সাদা শেড দিয়ে নিচ্ছি। আর এই সাদা শেডে হচ্ছে এনকে বাইন্ডারের মিশ্রণ আছে, সাথে তুলির মাথায় খুবই সামান্য পরিমাণ আমি একটু হোয়াইট পেস্ট নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু হোয়াইট পেস্ট দিলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না, একটু বেশি সাদা থাকবে। আমি এই হোয়াইট পেস্টটা দিয়েছি যেহেতু এই শাড়িটা হচ্ছে হাফ সিল্ক শাড়ি, যেন আমার রঙটা ছড়িয়ে না যায়। শাড়িটাও একটু লো বাজেটের মধ্যে, যার কারণে আমি হোয়াইট পেস্ট একটু করে দিয়ে নিয়েছি। এবার এই সাদা রঙের মধ্যে আমার যে মেজেন্টা পিঙ্ক কালারের আছে সেই কালারটা আমি সামান্য পরিমাণ তুলের মাথায় নিয়ে এই সাদার সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে দেখুন এরকম একটা কালার এসেছে, একদমই বেবি পিঙ্ক। যেহেতু আমি ফুলটাকে একটু শেডিংয়ে করব, সেজন্য আমি প্রথমে হালকা করে কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এভাবে কালারটা অ্যাপ্লাই করলে কি হয়, যে কোনো ফুলের সৌন্দর্যই কিন্তু অনেক ভালো লাগে দেখতে, কয়েক গুণ বেড়ে যায়। তো প্রত্যেকটা পাপড়িতে আমি কিন্তু ধাপে ধাপে এগুলো কালারটা আমি হালকা কালারটা দিয়ে নিলাম। এবার সেই কালারের মধ্যে আমি আবারও কিছুটা পিঙ্ক কালার অ্যাড করে একটু ডার্ক করে নিলাম। আমি প্রতিটা ফুলে 4টা-5টা শেডিং ইউজ করতেছি। তো আমার কাজের সুবিধার জন্য আপনারা চাইলে কিন্তু অনেকগুলো রং প্রত্যেকটা শেড আলাদা আলাদা করে বানিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু একসঙ্গে অনেকগুলো শেডের কালার বানাই না, বানাই সবচেয়ে যেটা ডার্ক কালার সেই কালারটাই বানিয়ে রাখি। আসলে রঙগুলো করতে করতে না এতগুলো কালার জমে গেছে, তো আমি ডার্কটাই ব্যবহার করে যেন আমি আমার সুবিধা মতো প্রয়োজনের সময় নতুন করে আবার হালকা গাঢ় শেড, গাঢ়টা তো করাই থাকে, হালকা শেডটা করে নিতে পারি। তো দেখুন আমি প্রথমে সাদা দিয়েছি, তারপরে হালকা বেবি পিঙ্ক, তার চাইতে একটু গাঢ় শেড দিলাম এবং লাস্টে এসে যেটা মেজেন্টা পিঙ্ক সরাসরি সেটা দিয়ে নিলাম। এখন এটার নিচ দিয়েও আমি সেই মেজেন্টা পিঙ্কের সঙ্গে আরও একটু লাল মিলিয়ে এটাকে আরও একটু ডার্ক করে নিয়েছি, যদিও ভিডিওতে এটা অতটা বোঝা যাচ্ছে না। এবং কিন্তু এই যে প্রথমে আমি যে এনকে ব্যান্ডারের মিশ্রণের সাথে তুলির মাথায় সামান্য পরিমাণ হোয়াইট পেস্ট নিয়েছি, তো হোয়াইট পেস্টটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও কোনো না দিলেও সমস্যা হবে না, যেহেতু শাড়িটা সাদা তো প্রথম দিকে সাদা থাকবে, বোঝা যাবে না। তো জাস্ট ওই যে আমার শাড়িটা একটু বেশি পাশ মোটা, যার কারণে রঙটা যেন ছড়িয়ে না যায়, যার কারণে আমি একটু হোয়াইট পেস্ট ব্যবহার করেছি রঙটাকে একটু থিক করার জন্য। আর এই পাশ দিয়ে দেখুন আমি জাম বেগুনি কালারের একটা আরও ফুল বানিয়ে নিচ্ছি। আমি এখানে টোটাল 3টা কালারের ফুল দিয়ে এই টিউলিপ ফুলগুলো করেছি। তো এই ফুলটাকেও কিন্তু আমি এই যে শেডিংয়ে করে নিলাম দেখুন। তো আপনারা চাইলে কিন্তু এক কালারও করতে পারেন, আবার চাইলে কিন্তু ডিফারেন্ট কালার ব্যবহার করেও ফুলটা করে নিতে পারেন। আর এই লাস্টে এসে কিন্তু অবশ্যই একটু আস্তে করবেন, যেহেতু নিচের দিকে আমাদের সাদা কালারটা আছে, যেন ডার্ক কালারটা সাদা কালারের মধ্যে ঢুকে না যায়, সেদিকে একটু খেয়াল করতে হবে। এই জায়গাটা একটু সাবধানে করতে হবে। রং করার সময় আমরা ভিডিওতে যতটা ফাস্ট দেখায় এতটা কিন্তু ফাস্ট করা সম্ভব হয় না। ভিডিও যেন লং না হয়ে যায় সেজন্য একটু আমরা ফাস্ট করে দিই। তো রং করার সময় সেই দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে। এভাবে কিন্তু খুব ইজিলি আপনারা শাড়ি পেইন্ট করে নিতে পারেন। চাইলে নিজের জন্য বানিয়ে নিতে পারেন, চাইলে আবার ছোটোখাটো পরিসরে বিজনেসও করতে পারেন। তো এই যে দেখুন এবার কিন্তু আমি পাতার কালারগুলো দিয়ে নিচ্ছি। এখানে পাতাতেও আমি 4টা শেড ব্যবহার করেছি, আর এই 4টা শেডও আবার কোথাও আমি হালকা গাঢ় করে অ্যাপ্লাই করেছি। আর অবশ্যই শাড়িটা কিভাবে করবেন আগে থেকে কিন্তু একটু কম্পোজিশন করে নেবেন, আইডিয়াটা নিয়ে তারপরে পেন্সিল দিয়ে চেষ্টা করবেন এঁকে নেয়ার। আবার সবগুলো না এঁকে আপনারা শুধু ফুলটাও এঁকে নিতে পারেন, বা ফ্রি হ্যান্ডে করতে পারলে তো ভালো, কিন্তু সবসময় সব কিছু না ফ্রি হ্যান্ডে করা যায় না। এই ফুলগুলো বিশেষ করে টিউলিপ ফুল তো ফ্রি হ্যান্ডে
করতে গেলেও কিছুটা ভুল হবে একদমই, তাহলে সেটা ইজিটা ধরতে হবে আপনাকে। তো এখানেও কিন্তু দেখেন আমি পাতার জন্য ব্যবহার করেছি সি গ্রিন সবুজ যেটা, তারপরে মেহেদি সবুজ, ব্রাউন কালার এবং হচ্ছে একদমই ইয়েলো সবুজ যে কালারটা, সেই কালারটা। আর এইগুলো কালারের সাথে আবার কোথাও আমি সাদা রংটা মিলিয়ে আমি এটাকে আবার হালকা গাঢ় করে নিয়েছি। ফুলের যে ডালগুলো সেগুলো নিয়ে আমি মেহেদি সবুজটা দেওয়ার চেষ্টা করেছি, আবার সি গ্রিন সবুজটা দেওয়ার চেষ্টা করেছি। আর আজকে কিন্তু পুরোটাই আমি রংটা কিন্তু নিজের বানানো, এখানে কিন্তু রেডিমেড কোনো রং নেই। আর এই রংগুলো অ্যাক্রামিনের র কালার দিয়ে বানানো হয়েছে। তো এভাবে চাইলে কিন্তু খুব সহজেই আপনারা নিজেরাও শাড়ি পেইন্ট করতে পারেন, নিজের জন্য বানাতে পারেন, কাউকে গিফট করতে পারেন। অনেক সময় হয় না আমরা মানে নিজেদের প্রিয়জনকে কোনো কিছু গিফট করি, তো বাজারে সরাসরি কিনতে গেলে সেটার প্রাইস কিন্তু অনেক বেশি চলে আসে। আর হ্যান্ড পেইন্টিংয়ের জিনিসের কিন্তু বেশ ভালোই দাম আছে। তো আপনারা বেশি টাকা খরচ করতে না চাইলে অল্প বাজেটের মধ্যে শাড়ি কিনে এভাবে পেইন্টিং করে দিতে পারেন। চাইলে তার কাছ থেকে জেনে নিতে পারেন তার পছন্দের ফুল কোনটা, সেভাবে সেই অনুযায়ী যদি বানিয়ে দিতে পারেন, অবশ্যই সে হাসি মুখে সেটা খুব সুন্দরভাবে গ্রহণ করবে এবং অবশ্যই আপনার প্রশংসাও করবে। তো যদি নিজে বিজনেসও করতে না চান, তো এভাবে কিন্তু প্রিয়জনকে গিফট করেও তাকে খুশি করতে পারেন। আবার কিছুটা সেভিংসও করতে পারেন ঘরের। এছাড়াও যেকোনো অকেশনের জন্য, যেমন পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, ঈদ, মানে আছে না কত প্রোগ্রাম থাকে, সেগুলো প্রোগ্রামের জন্য নিজের জন্য কিন্তু মানে সিজনাল অনুযায়ী সুন্দর সুন্দর ফুল করে শাড়ি পেইন্ট করতে পারেন এবং নিজে পরতে পারেন। দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, সাথে ম্যাচিং চুড়ি পরলেন, অসাধারণ লুক আসবে। তো এই যে আমার শাড়ির ফাইনাল লুক। আশা করি শাড়ির ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এদিকে দেখুন আমি টার্সেলটা লাগিয়ে নিয়েছি একটু করে পুঁতি অ্যাড করে। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো মডেলকে কেমন লাগতেছে জানাবেন।